আজ আমি নিয়ে চলে এসেছি নর্থ ইন্ডিয়ার একটা খুবই ফেমাস নিরামিষ ডিশ রাজমা। এটা আমি কিভাবে বানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে রাজমাটাকে আমি হোল নাইট ভিজিয়ে রেখে দেবো, তারপরে পরের দিন একটা প্রেশার কুকারের মধ্যে জল দেবো, রাজমা দেবো, নুন দেবো, আর দেবো হচ্ছে আমি হলুদ। এই সব একসাথে মিক্স করে কুকারের লেড লাগিয়ে আমি 3টে সিটি অবধি অপেক্ষা করব। প্রথম সিটিটা আমি হাই ফ্লেমে দেবো, তারপরে 2টো সিটি আমি লো ফ্লেমে দেবো। অন্যদিকে এবার আমি পেঁয়াজ কাটবো। রাজমাতে এমন কোনো আলাদা মশলা বা কিছু যায় না, খুবই সাধারণ, অতি সাধারণভাবেই এটা বানানো যায়। যারা একবারও ট্রাই করনি আমি বলবো একবার বানিয়ে দেখো, খুবই ইজিলি বানানো যায় আর খুবই টেস্টি খেতে হয়। শরীরের পক্ষে তো ভালোই, হাই প্রোটিন ডিশ হচ্ছে এটা। এবার পেঁয়াজ আদা রসুন সব আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে রেখে নেব। একটা গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দেবো, রসুন কোয়া দেবো, আদা দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে দেবো জিরে আর ধনে। এগুলো তোমরা আলাদা আলাদাও চাইলে বাটতে পারো, আমি সময় বাঁচানোর জন্য একসাথে বেটে নিয়েছি। অন্যদিকে কড়াতে তেল দেবো, চিনি দেবো, চিনিটা ক্যারামেলাইজড হলে কি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা বাদামি রঙ আসা অবধি আমি অপেক্ষা করব। তারপরে আমি যে পেস্টটা গ্রাইন্ড করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে আমাকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজতে হবে। তারপরে আমি নুন দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে একটা টমেটো। টমেটোটা নরম হয়ে গেলে ওপর থেকে টক দই দিয়ে মশলাটা তেল ছেড়ে যাওয়া অবধি অপেক্ষা করব। মশলা তেল ছেড়ে দিলে এবার আমি রাজমাটা ওর মধ্যে দিয়ে মিক্স করে দেবো। আর রাজমাটা যে জলে আমি সেদ্ধ করেছিলাম ওই জলটা আমি ফেলবো না, ওই জলটা দিয়ে দেবো। এবার তোমার গ্রেভি তুমি কিভাবে চাও, ঠিক চাও, হালকা চাও, বেশি ঝোল চাও, কম চাও, যেরম চাও সেরমভাবে তুমি বানাতে পারো। ভাত রুটি লুচি যা খুশির সাথে খাও, খুবই ভালো লাগে খেতে আর খুবই ইজিলি বানানো যায়।